হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হ্যাঁ, আমার আউটফিট দেখে আশা করি বুঝতেই পারছো যে আজকে হচ্ছে আমার মামাবাড়িতে ডে 2, আর তার পাশাপাশি আজকে হচ্ছে রথযাত্রা। আর অবভিয়াসলি এত সকাল সকাল আমার স্নান হয়নি, কারণ আমার স্নান করতে 3টে বাজবে। আর চাঁদা খাওয়া হয়ে গেছে, তো এখন কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো কালকে আমার বাড়িতে ঢোকার সাথে সাথে সবার আগে আমার যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এই কাঁচ ভর্তি লেবু, যেখানে প্রচুর লেবু হয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে, এসে ভেজে নিচ্ছিলাম ডিম, কারণ এখন ওই প্রায় 10:30 নাগাদ বাজে আর পেটে তো একটু ছুঁচো দৌড়চ্ছে, খেতে তো কিছু হবে। এদিকে তো মামি আমাদেরকে ভাত রান্না করে দিয়ে ওইদিকে চলে গেছে ভোগের জোগাড় করতে। যদিও আমাদের বাড়িতে এইসব পূর্ণিমা, অমাবস্যা, রথযাত্রা, জন্মাষ্টমী যেটাই বলো না কেন, এইসব দিনে তো মাছ মাংস একদমই তোলা হয় না, কিন্তু মামা বাড়িতে তো এইটুক বানতে হয় বলো। তাই এদিকে একটা ডিম ভেজে নিচ্ছিলাম, যদিও আমিও ঠিকঠাক ভাজতে পারি না, তাও প্রচেষ্টা। আর এইদিকে এই যে আহার নিয়ে বসে গেছি। তারপর আর কি ফটাফট খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর একটা কথা বলি, এই ভিডিওগুলোতে না তোমরা হয়তো আমার ভয়েসটা খুব একটা এনার্জেটিক পাবে না, একটু ল্যাথখোরের মতোই পাবে, কারণ কি একটু মামার বাড়িতে আছি তো ওই চেঁচিয়ে চেঁচিয়ে আমার ষাঁড়ের মতো গলাটাকে কারো কাছে শোনাতে চাই না অ্যাকচুয়ালি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওইদিকে গিয়ে দেখি যে মামির প্রায় অনেকগুলো পদই রান্না হয়ে গেছে, এখন আর কি ভোগটা দেবে শুধু। সেই জন্য খুব একটা বেশি দেরি আমিও করিনি, চটপট এসে স্নানটা সেরে নিলাম। আর স্নান সেরে বাইরে এসে পায়চারি করছিলাম, যেহেতু বৃষ্টিটা ছিল না। নয়তো আমি এসছি পর থেকে যে বাজেভাবে বৃষ্টি হচ্ছে বলার মতো নয়। এরপর ঘরে গিয়ে দেখি দুই ভাই মিলে বসেছে আমের ওজন করতে, আর কিছু না পেয়ে শেষমেশ হয়তো এরা আমেরই ব্যবসা খুলে বসবে। এত কম সময় ধরে আমি পাইচারিটা করেছি যে ঘরে এসে দেখি এদিকে ভোগও দেওয়া শেষ আর ভোগ নিয়েও যাওয়া শেষ। তাই ভাবলাম ভোগটা না হয় নাই দেখাতে পারলাম, ঠাকুরের সিংহাসনটাই না হয় তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের গোপসোনার খাওয়া দাওয়া যেহেতু শেষই হয়ে গেছে, তাহলে আর কিসের জন্য অপেক্ষা করি বলো তো। তাই আমরাও চলে গেছিলাম পেট পুজো করতে। মেনুতে ছিল অনেক কিছু, খিচুড়ি, বাঁধাকপি, পনির, আরো অনেক কিছু। আর তোমরা সবাই জানো প্রসাদ সে তোমরা কমই খাও আর বেশিই খাও, পেট তো ভরেই যাবে। অতিরিক্ত খাবার পরে ঘরে এসে একটু ফ্যানের নিচে শুয়েছিলাম, আর এই যে দুজনে মিলে দিল ফ্যানটাকে একদম নষ্ট করে। এখন আবার নিজেই দাওয়ানি মেরে ঠিক করার চেষ্টা করছে, জানি না কতদূর কি করতে পারবে। এরপর প্রায় বিকেল 5টা নাগাদ রেডি হয়ে গেছিলাম রথ ধরতে যাব বলে। আর এখন বর্তমান ডেস্টিনেশন হচ্ছে আমার মামার বাড়ি, তো চলো দেখাবো তোমাদেরকে। তো এই যে দাদা মামি সবাই মিলে একসাথে বেরিয়ে গেছি, আর এই হচ্ছে আমার মামার বাড়ি। যে সামনে দোকানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এক দাদুর দোকান। এটাকে মামা বাড়ি বললে চলবে না, এটা পুরো একটা পাড়া, যেটাকে আমি ছোট থেকে নিজের মামা বাড়ি বলে জেনে এসেছি। আমার দাদুরা হচ্ছে 4 ভাই, তো 4 ভাই ঠিক এই সেম বাড়িতেই থাকে। সো ছোট থেকে বুঝতেই পারছো এত বড় একটা জয়েন্ট ফ্যামিলিতে কি পরিমাণ মজা করেছি, যদিও ওই সেম বাড়িটার পরিস্থিতি এখন আর নেই। হ্যাঁ, এখানে না আমার অনেক ভাইপো ভাইজি আছে। এটাও হচ্ছে আমার ভাইজি, এটা হচ্ছে আমার বড়দার মেয়ে, যাকে আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম। বুঝতে পারছো তো আমি মামা বাড়ি কতটা আসি। না প্রচুর আসি, কিন্তু সব ঘরটা ঠিকঠাক ঘোরা হয় না, কারণ এখন যেহেতু সবার সেপারেট সেপারেট বাড়ি। তো এই যে এত গল্প করতে করতে এদিকে রথও চলে এসছে। আমরা ভেবেছিলাম একদম বাড়ির সামনে আসবে, কিন্তু এত দূর আসেনি, তো অনেক দূর আমাদের ছুটে ছুটে আসতে হলো, আর আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ঠিকঠাক রথ টানলাম, তারপরে যে চলে এসেছিলাম। এই হচ্ছে আমার আর এক ভাইপো, আর এই হচ্ছে আমার আর এক ভাইজি। এদের মধ্যে কেউই আমায় ঠিকঠাক চেনে না, শুধুমাত্র ইনিই চেনে। এনার নাম হচ্ছে তৃষা। ও আমাকে খুব ভালো করে চেনে, কারণ ও যখন ছোট ছিল আমি তখন প্রায় 2 দিন অন্তর অন্তরই মামা বাড়ি ঘুরতে আসতাম। আর ম্যাডামের শরীরে অনেক জোর, একটা সাইকেলের স্ট্যান্ড পর্যন্ত ফেলতে পারছেন না। এরপরেই শুরু হয়ে গেল জোর কদমে বৃষ্টি, আর এদিকে আমরা আটকা পড়ে গেছিলাম, কারণ না আমরা ছাতা এনেছি না অন্য কিছু। তো যাই হোক, আর ওই যে ছাতার নিচে একজোড়া কাপলকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার দাদু দিদন, আমার মার কাকু কাকিমা। রথ ধরতে গিয়ে বৃষ্টি নেমেছে বলে দাদু ভিজে ভিজে বাড়িতে এলো, এসে তারপর ছাতা নিয়ে দিদনকে নিয়ে এলো। জীবনে আর কি চাই বলো, শুধু এইটুকুনিই তো চাই, আইদার দিস অর নাথিং। তারপর একটু বৃষ্টি কমতে আমরা চলে এসেছিলাম বড় মামাদের ঘরে। বললাম না আমার কাছে আজকে সব নতুন নতুন, তো তোমাদেরকেও সেই জন্য সাথে সাথে একটু ঘুরিয়ে দিলাম। আমি একা কেন ঘুরবো বলো। আগের বছর যখন এসেছিলাম তখন সবে সবে কাজগুলো ঘরে শুরু হয়েছে, আর এখন সবকিছু একদম কমপ্লিট। এরপর সবাই মিলে একটা জমিয়ে চায়ের আড্ডা শেষ করে বাড়ি চলে এসেছিলাম। এরপর রাতে রান্নাবাড়ির ঝামেলা নিতে তো কারোই ভালো লাগছিল না, আর দাদাদেরকে বললাম এতবার যে চল বাইরে খেতে যাবো, কিন্তু কেউ যাবে না, সবার ল্যাদ লাগছিল। সেজন্য অবশেষে বাইরে থেকে পার্সেল আনানো হলো, আর জমিয়ে একটা ডিনার সারা হলো। ডিনারে ছিল হচ্ছে শাহি পনির, বাটার নান, আর তার সাথে ছিল ধোসা, যেটা একদম লেতিয়ে হয়ে গেছে। যাকে আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল, সেটা তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। তো এর বেশি আর কিছু দেখাচ্ছি না। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা তো জানোই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে অবশ্যই লাইক করতে হবে। আর তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই ফুলফিল করার চেষ্টা করবো। টাটা।